আমি ইউটিউবের মাধ্যমে ওনার জুলাই মাসের কিছু বক্তব্য শুনেছিলাম, সেই দেখে আমি ইন্টারেস্টেড হয়েছিলাম এবং ওনার ফোন নাম্বার অনুযায়ী ওনার এই আগরপাড়ার চেম্বারে আমি এসেছিলাম। আজকে এসে ওনার সঙ্গে কথা বলে, আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, কথা বলে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে এবং ওনার গভীরতা আছে এটা বুঝতে পারলাম। অ্যাস্ট্রোলজি সম্পর্কে গভীরতা যেটা অনেকের থাকে না, ওনার আছে। আমি দেখেছি, আমরাও ভাটপাড়ার লোক, ভাটপাড়া একসময় অ্যাস্ট্রোলজারের জন্য বিখ্যাত ছিল, তা এখন সেরকম নাম করা কেউ নেই। তা ওনাকে আমার খুব ভালো লেগেছে, ওনার কথাবার্তা এবং গভীরতাটা আছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে, এটা আমার ভালো লেগেছে। নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মকর রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব 13ই জুলাই শনিদেব মার্গী থেকে বক্রগতিতে চলে আসেন। 13ই জুলাই পর থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনিদেব আপনাদের রাশি থেকে থার্ড হাউসে বক্রগতিতে থাকবেন। এই সময়টা মকর রাশির মানুষদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে পজিটিভ এবং কোন কোন দিক থেকে নেগেটিভ ফল প্রাপ্তি হতে চলেছে, আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া থাকবে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে শনিদেবের বক্র দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। তো কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে চলেছে এই 4 থেকে 4.5 মাসের মধ্যে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন গ্রহকে কখন আমরা বকরি হিসাবে ধরে থাকি। দেখুন, সমস্ত গ্রহগুলি ঘুরছে, তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, অর্থাৎ তার যে স্পিড, সেই স্পিড অনুযায়ী মুভমেন্ট করতে তার প্রবলেম হয়, তখনই কিন্তু সেই গ্রহটা বক্র গতিতে চলে আসে, অর্থাৎ সেই গ্রহটা নিজের গতি থেকে কিছুটা স্লো অবস্থাতে চলে আসে। একই সাথে কোনো গ্রহ যখন সূর্য থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে, তখনও কিন্তু সেই গ্রহটা বক্রী অবস্থাতে চলে যায়। একই সাথে কোনো গ্রহ যখন বক্রী অবস্থাতে চলে আসে, সে যেহেতু তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, সেক্ষেত্রে তার যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেক অংশেই হ্রাস পায়। তবে শাস্ত্র এটাও বলে যে কোনো নেগেটিভ গ্রহ, অর্থাৎ কোনো ম্যালিফিক গ্রহ যদি বক্র গতিতে চলে আসে, তার নেগেটিভিটি কিন্তু আগের থেকে আরো বেশি বাড়তে দেখা যায়। তো শনিদেব বর্তমানে আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। 7.5 প্রভাব থেকে মকর রাশির মানুষেরা মুক্ত হয়ে গেছেন 29শে মার্চ 2025। তো এবার শনিদেব বক্র গতিতে আসছেন। দেখুন, থার্ড হাউসে শনিদেব প্রথমত অনলাইন কাজ যারা করেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস একটু কম থাকতে পারে। কারণ কি? কারণ দেখুন, থার্ড হাউসে শনিদেব যে শুধু বক্রগতিতে চলে আসছেন এটাই কিন্তু শেষ কথা নয়। মকর রাশির মানুষদের জন্য শনিদেব আপনাদের রাশি অধিপতি, আপনাদের সেকেন্ড হাউসেরও লর্ড। তো রাশির লর্ড, সেকেন্ড হাউসের লর্ড যেহেতু বক্রগতিতে চলে আসছেন, আপনাদের মধ্যে লেজিনেস থাকতে পারে, আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনাদের মধ্যে ওভার থিঙ্কিং, হেডেক কম বেশি বাড়তে পারে, কারণ রাশির লর্ড দুর্বল হয়ে যাচ্ছেন থার্ড হাউসে। একই সাথে দেখুন, এই সময়টা অর্থাৎ এই 4 থেকে 4.5 মাস, এই সময়টার মধ্যে আপনাদের ধর্মকর্ম, ভগবানের প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটাও কিন্তু বাড়তে দেখা যাবে। শর্ট ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের যেমন হতে পারে, একই সাথে অকারণ ছুটোছুটি কিন্তু এই সময় আপনাদের বাড়তে পারে। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথে যে কোনো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, আনস্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হতে পারে, অথবা এদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনি আর্গুমেন্টেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সেকেন্ড হাউসের লর্ড যেহেতু বক্রগতিতে চলে আসছেন, এই 4 থেকে 4.5 মাস, এই সময়টাতে আপনাদের সেভিংস এবং ইনকামের দিক থেকে একটু প্রবলেম, একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যু নয়। কখনো কখনো এই ফল আপনি পেতে পারেন, বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে।
আপনার জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, তাহলে আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। শনির 7.5 যেহেতু কেটে গেছে, তো শনি বক্রী অবস্থায় আপনাদের জন্য নেগেটিভ কিছু তেমন প্রভাব ফেলবেন না। তবে পারিবারিক দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ দেখুন সেকেন্ড হাউসের লর্ড বক্র গতিতে চলে আসছেন। তো সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকেও বিচার করা হয়, তো পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেম আসতে পারে, পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ওভার থিঙ্কিং থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে কিছু সময়ের জন্য আর্গুমেন্টের জায়গা তৈরি হতে পারে। তো পারিবারিক দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন, তবে মেজর কোনো ভয়ের কারণ নেই। আপনাদের পরিবার হোক, অর্থনৈতিক দিক হোক, অথবা যে কোনো দিক হোক, আপনাদের জন্য মোটের উপরে ভালো থাকবে। শুধুমাত্র তাদের জন্য বলছি যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন, শনিদেব জন্মছকে রেট্রোগ্রেড আছেন, অথবা শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন, তাদের জন্য শুধু এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। একই সাথে শনির দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। দেখুন পঞ্চম ভাবে শনির দৃষ্টি, আর শনির দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকেই শনির দৃষ্টিকে ভয় পেয়ে থাকেন। তো শনি অত্যন্ত নেগেটিভ একটি গ্রহ, একটি ম্যালিফিক গ্রহ। পঞ্চম ভাবে যেহেতু দৃষ্টি ফেলছেন, তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে এই সময়টার মধ্যে একটু সিরিয়াস থাকতে হবে। রিলেশনের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে সন্তান পক্ষ তো আপনাদের ভালো থাকবে, তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, এই 4 থেকে 4.5 মাস এই সময়টা এমন থাকবে যে আপনাদের প্ল্যানিং একটু ডিলে হতে পারে। তবে ওভারঅল সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক কোনো সমস্যার মধ্যে আছেন, তার থেকে মুক্তির পথ এই সময়ের মধ্যে আপনি পেতে পারেন। একই সাথে দেখুন শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবে। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যস্থান। শনিদেব আপনাদের রাশির লর্ড, সেকেন্ড হাউসের লর্ড, দৃষ্টি ফেলছেন আপনাদের ভাগ্যস্থানে। দেখুন ভাগ্যস্থানও আপনাদের ভালো থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ রাশির লর্ড যেখানে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন, মারাত্মক কিছু নেগেটিভ প্রভাব যে আপনাদের প্রাপ্তি হবে সেটা কিন্তু নয়। তবে যে কোনো কাজ একটু ডিলে হতে পারে, যে কোনো বড় ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। বড় কোনো ডিসিশন, অতি গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন এই 4 থেকে 4.5 মাস এই সময়টার মধ্যে। একই সাথে আপনি যদি বড় কোনো ডিল ফাইনাল করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন, না হলে হিতে বিপরীত ফল প্রাপ্তি হতে পারে। এছাড়া লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল তো আপনাদের অবশ্যই হতে পারে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। পিতৃপক্ষের দিক থেকে কখনো কখনো একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। লং ট্রাভেলের ক্ষেত্রে একটা কথা বলি, লং ট্রাভেল হওয়ার তো পূর্ণ সম্ভাবনা রয়েছে, তবে কিছু সময়ের জন্য কিন্তু ডিলে হতে পারে। অর্থাৎ যেটা হয়তো কিছুদিন পর হওয়ার কথা ছিল, সেটা আর কিছুদিন পরে সেই প্ল্যানিংটা আপনাদের সাকসেস হতে পারে। অর্থাৎ লং ট্রাভেলের ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে। বাদ বাকি ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকবে। কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনারা এই সময়ের মধ্যে অবশ্যই করতে পারেন। শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে। দ্বাদশ ভাব অর্থাৎ আমাদের ব্যয় ভাব, বিদেশ ভাব। তো বিদেশি গতিবিধি আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে। শনি এখানে যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ত্রিক ভাবে দৃষ্টি ফেলছেন, তো বিদেশি গতিবিধি আপনাদের বেটার হবে, বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, তাদের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, অথবা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন, বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতি আপনাদের হতে পারে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিশেষ করে যারা ডাক্তার, নার্স অথবা রিপ্রেজেন্টেটিভ, ওষুধের ব্যবসায়ী, ডায়াগনোসিস সেন্টার যাদের আছে, আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে অন্যদের জন্য চিকিৎসা সংক্রান্ত দিক থেকে খরচ বাড়তে পারে। হসপিটাল, নার্সিংহোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে। আর যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন আপনাদের রাশির লর্ড থার্ড হাউসে গিয়ে বকরি হয়ে যাচ্ছেন, পঞ্চম ভাবে বক্র দৃষ্টি ফেলছেন। তো বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। ভুল কোনো সিদ্ধান্ত এই সময় আপনি নিয়ে ফেলতে পারেন, অথবা হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। মানুষ চিনতে এই সময় আপনার একটু ভুল হতে পারে। তো এই সময় ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তবে আবারও বলছি, এটা মাত্র শুধু তাদের জন্য যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন। বাকিদের জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে আপনি জানেন না, তো যে কোনো ফ্রি অ্যাপে গিয়ে আপনি দেখতে পারেন আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময়, এগুলো দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার জন্মছকে শনিদেব কত ডিগ্রিতে আছেন, কোন প্ল্যানেটের ঘরে গিয়ে বসে আছেন। আপনি এটা নিজেই চেক করতে পারেন, এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই সময়টার মধ্যে আপনি কি করবেন, রাশির লর্ড যেহেতু বক্রগতিতে চলে আসছেন, শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি, ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আর প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম অবশ্যই করুন, সূর্যকে জলও অর্পণ করুন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।